ঝরঝরে ও শর্টকাটে খুবই সুন্দর সাদা পোলাও রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে কিন্তু সাদা ধবধবে মটরশুঁটি দিয়ে সাদা পোলাও রান্না করব, আর এই ফুল রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার সঙ্গেই থাকুন। প্রথমে একটি বড় প্যান নিয়ে নিয়েছি, মানে আমার বাসায় এর থেকে ননস্টিক প্যান আর বড় নেই। তো এটা নিয়ে নিয়েছি, আমি 3 পোয়া চালের রান্না করতেছি। তো প্রথমে কিন্তু প্যানটি গরম হয়ে আসলে তারপরে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে দারুচিনি, তেজপাতা, সাদা এলাচ 2টা তো দিয়ে দেওয়ার পর পরিমাপটা একটু দেখে নিচ্ছেন, কারণ আমি এখানে 3 পোয়া চাল ইউজ করতেছি। তো এখন আস্ত জিরা কিছুটা দিয়ে দিয়েছি। জিরাটা অপশনাল, আপনারা চাইলেই স্কিপ করতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে দিতে পারেন। আমাদের কাছে আস্ত জিরাটা অনেক ভালো লাগে, আমরা প্রত্যেকটা রান্নাতে ইউজ করি। তো এখন সুন্দরভাবে ওগুলো একটু ভেজে নেওয়ার পর এখন এই যে চালগুলো দিয়ে দিয়েছি। চালটা অলরেডি আমি আধা ঘন্টা আগে ভিজে রেখেছিলাম, তারপর আধা ঘন্টা ঝরিয়ে, মানে পানিটা ঝরে আধা ঘন্টা রেখেছি। এতে করে চালের বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগে এবং ঝরঝরে হয়। তো সুন্দরভাবে এখন চালগুলা ভেজে নিচ্ছি, অনবরত কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিয়ে। অনবরত ঠিক না, এটা একটু পরপর নাড়া দিলেই যথেষ্ট, আর মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে। তো এখন 5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত, আর কিছুটা দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটিটা ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে ঝরঝরে করে ভেজে নিব। তো এই চালটা কিন্তু ভাজা খুবই ইম্পর্টেন্ট। অনেকে চাল অল্প করে ভেজে পানি দিয়ে দেয়, এতে করে চালের বিরিয়ানিটা খুব একটা ঝরঝরা হয় না বা ভালো হয় না। তো সুন্দরভাবে আমি মটরশুঁটি, কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। এখন হলো দিয়ে দিব লবণ টেস্ট অনুযায়ী। আপনারা লবণ কম বেশি করে দিতে পারেন, টেস্ট অনুযায়ী যার যেরকম মানে প্রয়োজন সেরকমটা দিতে পারেন। তো এখন আমার পরিমাপ বুঝে আমি কিন্তু এখানে লবণটা দিয়ে দিয়েছি। লবণটা আমি হাত দিয়ে দিয়েছি, কারণ হাত দিয়ে দিলে লবণের টেস্টটা ব্যালেন্সটা ভালোভাবে বুঝতে পারি, এবং আমি লবণটা বিশেষ করে অনেক সময় বিরিয়ানিতে হাত দিয়ে দিই। তো এখন লবণটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে যখন চালটা ঝরঝরা হয়ে যাবে তখন আমি বাদবাকি কাজটা সেরে নেব। তো এখন এই যে অফ ক্যামেরায় বেশ অনেকক্ষণ চালটা ভেজেছি। চালের কালার দেখেই বুঝতে পারতেছেন চালটা কতটা সুন্দর ভাজা হয়েছে। আর হ্যাঁ, একদম ধবধবে সাদা এটা হবে না, কারণ যেহেতু মটরশুঁটি আর কাঁচামরিচটা ইউজ করেছি, মটরশুঁটির হালকা সবুজ কালারটা এখানে কিন্তু ছেড়ে দিয়েছে। আর এখন কিন্তু আমি যে চালটা দিয়েছি 3 পোয়া চালের, তারও 3 পোয়া পানি দিয়েছি এখানে আমি। তো আমি যেটা চাল দিয়েছি তার ডাবল পানি দিয়েছি। তো ডবলের একটু কম পানিটা ইউজ করেছি, কারণ সমান সমান দিলে দেখা যায় বিরিয়ানিটা নরম হয়ে আসে, আর এই যে দমে যখন থাকে তখন বিরিয়ানিটা বেশি নরম হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার 50% কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন সুন্দরভাবে পানিটা মেপে দিয়েছিলাম, তো আমার পানিটার কোনো মানে ভয় নাই। তো এখন এই পর্যায়ে কিন্তু যখন হালকা পানি থাকবে সে পর্যায়ে কিন্তু আপনারা লবণটা চেক করে, যদি কম বেশি মনে মানে বেশি তো হলে কিছু করার নেই, কম হলে কিন্তু আপনারা এখানে দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে একটু দমে দিলে কিন্তু রান্নাটা একদম হয়ে যাবে, আর পারফেক্টলি আপনার রান্নাটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে, পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আমি 5 মিনিট খানেক আবারও নাড়াচাড়া দিয়ে একটু দমে রেখে দেবো, খুবই লো আছে। তারপরে কিন্তু আমি সুন্দরভাবে এটাকে আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাবো। আর হ্যাঁ, এটা কিন্তু যে কোনো রোস্ট বা গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো মাংসের সঙ্গে খুবই ভালো যায়। এর সঙ্গে ভর্তা ভাতও কিন্তু খুবই ভালো লাগে, যেমন শুটকি ভর্তা বা এ ধরনের কোনো ভর্তা আর কি। তো সুন্দরভাবে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে এখন কিছুটাক্ষণ দমে রাখবো। দমে রাখার পর আবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এই যে সুন্দরভাবে আমি কিছুক্ষণ দমে রেখেছিলাম, তারপর আপনাদের সঙ্গে ফাইনাল লুকটা একটু শেয়ার করতেছি। তো আজকে বিরিয়ানির রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে? আর এটা কিন্তু আজকে আমি লেয়ার লাল যে মুরগিটা আছে ডিম দেওয়া, সেই মুরগির ভুনা দিয়ে আজকে আমি বিরিয়ানিটা খাবো। তো যাই হোক, একদম ঝরঝরার পারফেক্ট বিরিয়ানির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দেওয়ার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।